আসসালামু আলাইকুম। আমি এখন আছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পার্ক ড্রিম হলিডে পার্কে। আর আজকে এই ড্রিম হলিডে পার্কের সম্পূর্ণটা আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং দেওয়ার চেষ্টা করব কম খরচে এই ড্রিম হলিডে পার্ক কীভাবে ঘুরে যাবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। সো লেটস গো। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও আধুনিক পার্কগুলোর মধ্যে অন্যতম ড্রিম হলিডে পার্ক। ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এই সুন্দর পার্কটির অবস্থান। আজকের গল্পে আমি আপনাদের দেখাবো কিভাবে যাবেন, কত টাকা খরচ হবে, কোন রাইডে চড়তে কত টাকা লাগবে, থাকবে তার বিস্তারিত। আমাদের আজকের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ব্যস্ততম জায়গা গুলিস্তান এলাকা থেকে। আপনারা চাইলে ঢাকা বা তার আশেপাশের যে কোনো জায়গা থেকেই নরসিংদীগামী বাসে করে চলে যেতে পারবেন ড্রিম হলিডে পার্কে। আর গুলিস্তান থেকে ড্রিম হলিডে পার্কে যেতে জনপ্রতি ভাড়া পড়বে 130 টাকা। আর যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। আমি অলরেডি ড্রিম হলিডে পার্কে চলে আসছি, এটার সামনে আর কি। আর এখানে আসলেই আপনারা সামনে টিকিট কাউন্টার পেয়ে যাবেন। টিকিটের বিভিন্ন প্যাকেজ রয়েছে, যেগুলো চাইলে আপনারা কিনে এটার ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এটার পাশে কিন্তু আপনার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আবার বসার জায়গা আছে এখানে। চাইলে আপনার প্রিয়জনের জন্য আপনারা এখানে ওয়েট করতে পারবেন, সে জায়গাটা রয়েছে। আর দুইটা আপনার এটিএম বুথ রয়েছে, এখান থেকে আপনারা চাইলে টাকা তুলে তারপরে এটার ভিতরে প্রবেশ করতে পারবেন, যদি টাকা না নিয়ে আসেন আর কি। ড্রিম হলিডে পার্কে প্রবেশ টিকিট প্রাইস বড়দের জন্য 320 টাকা, 3 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য প্রবেশ টিকিট প্রাইস 220 টাকা। আর 3 বছরের নিচে হলে বাচ্চাদের প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এখানে 2 ধরনের প্যাকেজ পেয়ে যাবেন, একটি হলো কাপল প্যাকেজ আর অপরটি হলো ফ্যামিলি প্যাকেজ। কাপল প্যাকেজে 2 জনের জন্য আপনাকে দিতে হবে 2500 টাকা, আর ফ্যামিলি প্যাকেজে 4 জনের জন্য আপনাকে দিতে হবে 4500 টাকা। এই ড্রিম হলিডে পার্কের ভিতরে প্রবেশ করলে আপনারা বৃত্ত আকারে একটা ওয়ার্ল্ডের ম্যাপ দেখতে পাবেন। পাশাপাশি 2টা মূর্তি আছে হাতির আর কি। আর এখানে একটা ম্যাপ আছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কোন দিকে যেতে হবে, কোন দিকে গেলে কি দেখতে পাবেন। পুরো ড্রিম হলিডে পার্কের একটা ম্যাপ দেওয়া আছে সামনেই। এই ওয়াটার পার্কের সামনে দিয়ে আসলাম, কিন্তু এটাতে আমরা পরবর্তীতে প্রবেশ করব, কারণ এখন আমরা এই পুরো পার্কটা একটু ঘুরে দেখব, তারপরে এটার ভিতরে প্রবেশ করব। সো চলুন আগে পার্কটা ঘুরে দেখি। আমি এই মুহূর্তে যাচ্ছি আপনার এটার মূল আকর্ষণ এই ড্রিম হলিডে পার্কের, সেটা হলো ভূতের বাড়ির দিকে। সো চলুন ভূতের বাড়িটা আপনাদের আগে দেখাই, যেটা এই ড্রিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটি জায়গা। আমি এই মুহূর্তে আছি ভূতের বাড়ির সামনে। 110 টাকা করে পার পার্সন টিকিট কেটে আপনার এই ভূতের বাড়িতে প্রবেশ করতে হবে। সো আমি এখন এই ভূতের বাড়িতে প্রবেশ করতেছি, আর এটার ভিতরে কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। এই পার্কের প্রধান আকর্ষণ ভূতের বাড়ি, এটার থেকে কিন্তু আমরা মাত্র বেরিয়ে আসলাম। এখানে আপনারা 2 থেকে 3 মিনিট থাকতে পারবেন ভিতরে। আসলে এই জন্য আপনাকে দিতে হবে 110 টাকা। আসলে এটা আমার কাছে খুব বেশি মনে হয়েছে। তো এখানে আপনারা চাইলে প্রবেশ করতে পারেন, খুবই মজার একটা ব্যাপার আছে এটার ভিতরে। আমি এখন আছি আপনার কেবল কারের সামনে। এটার ভিতরে প্রবেশ করতে হলে আপনার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর কি। তো এখন এখান থেকে টিকিট কেটে আমরা প্রবেশ করব। এটার টিকিটও আপনার 110 টাকা করে পার পারসন।
যদি আপনার প্যাকেজ নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু এগুলোতে উঠতে পারবেন, কিন্তু আপনার টিকিট এক্সট্রা কিনা লাগবে না। যদি একা হন তাহলে তার প্যাকেজ কিনতে পারবে না, সেই জন্য আপনার এই একা টিকিট কিনে 110 টাকা দিয়ে তারপরে এই কেবল কার আপনার উঠতে হবে। এই কেবল কারে উঠলে আপনার খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন। এই ড্রিম হলিডে পার্কের পুরো একটা এরিয়াল ভিউ কিন্তু দেখা যায় এই কেবল কার থেকে। আর এখানে উঠলে অবশ্যই আপনার ভালো লাগবে এই কেবল কারে যদি ওঠেন। আর এখানে উঠতে আপনার দিতে হবে পার পারসন 110 টাকা করে। এই কেবল কার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কেবল কার রাইডটা করে। এই কেবল কার রাইডে যদি আপনি ওঠেন তাহলে কিন্তু অনেক মজা পাবেন, আপনি অনেক ভালো লাগবে আপনার। অবশ্যই আপনারা যদি এই ড্রিম হলিডে পার্কে আসেন তাহলে এই কেবল কার রাইডটা মাস্ট বি করবেন। এই ড্রিম হলিডে পার্কে আসলে আপনারা বানর দেখতে পাবেন, একটা বানরের খাঁচা আছে আর কি। আর এখন আছি আপনার লেকটার সামনে, তো লেকটার সৌন্দর্যটা কিন্তু আপনাদের আমি দেখাবো। এই ড্রিম হলিডে পার্কে একটা টার্নেল আছে, এই টার্নেলের ভিতর দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করব। সো চলুন দেখি টার্নেলটার ভিতরে কি আছে। এক পাশ থেকে আরেক পাশে যাওয়া যায় এই টার্নেল দিয়ে। সো আমরা চলুন ওই পাশে যাই আর ওই পাশে কি কি আছে আপনাদের দেখাই। নদীর তলদেশ দিয়ে কিন্তু আমরা এই পাশে আসলাম, মানে এটা কিন্তু আপনার নদীর নিচ দিয়ে বয়ে গেছে এই টানেলটা। তো খুবই একটা সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি আসেন এখানে খুব ভালো একটা ভিউ কিন্তু দেখতে পাবেন। আমরা এখন যাচ্ছি স্কাই ট্রেনে রাইড করার জন্য। আর এটার টিকিট প্রাইস হলো 100 টাকা। তো এটার যে রাস্তাটা আছে যাওয়ার, এটা কিন্তু অনেক অসাম একটা রাস্তা। আপনার পাথরের একটা রাস্তা বানানো হয়েছে এখানে, আর ভিতর দিয়ে যাচ্ছে পানি। তো খুব চমৎকার লাগছে আমার কাছে রাস্তাটা। আর এটার রাইডটা করার পরে বোঝা যাবে আসলে কীরকম লাগে। তো এই আশেপাশে কিন্তু আপনার এই অনেক কিছু বানিয়ে রাখা হয়েছে, পদ্মা ব্রিজ, তারপরে আপনার স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট আছে এখানে, এগুলো দেখতে পারবেন। সাবমেরিন আছে। এই স্কাই ট্রেনে রাইড করার সময় আপনারা স্টেশন আছে এখানে অপেক্ষা করতে পারবেন ট্রেন আসার জন্য। তো ট্রেন আসলে কিন্তু আমরা এই রাইডটা করতে চলে যাব। তো আর এই রাইডের যেই কস্ট আছে সেটা হলো 100 টাকা। 100 টাকা দিয়ে আপনারা এই রাইডটাতে উঠতে পারবেন। এটার যে আসার রাস্তাটা ছিল এটা কিন্তু খুবই চমৎকার ছিল, তো অসাধারণ একটা রাস্তা। তো দেখি রাইডটা করলে কীরকম লাগে সেটাও আপনাদের দেখাবো। আমাদের ট্রেন কিন্তু চলে আসছে স্টেশনে। তো আমরা এখন এই ট্রেনে করে রাইডটা করতে যাব, স্কাই ট্রেন রাইড। তো উপর থেকে আপনাদের সব কিছু দেখাবো এটার নিচে কি কি আছে। তো চলুন যাওয়া যাক। আমি এখন আছি স্কাই ট্রেনে। এটাতে কিন্তু অনেক লাউড হয়, আপনার অনেক সাউন্ড আছে এটার, তো কথা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু চমৎকার একটা রাইড, আপনারা এটা করতে পারেন। এই রাইডটা আসলে কিন্তু অসাধারণ লেগেছে। যদি এখানে আসেন আপনারা এই রাইডটা করতে পারেন। 100 টাকা নেবে। আপনার ওই আশেপাশে কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরি করে রাখা হয়েছে, স্ট্যাচু আর কি। তারপরে আপনার সাবমেরিন তৈরি করে রাখা হয়েছে, এগুলোও কিন্তু দেখতে পারবেন খুব কাছে থেকে। এখানে আমরা এখন আছি সাফারি স্পিড বোর্ডে। রাইডটা করতে আপনার 130 টাকা দিতে হবে পার পারসন আর কি। তো 130 টাকা দিয়ে আমরা এই সাফারি স্পিড বোর্ডের রাইডটা করব। তো চলুন ঘুরে আসি। সাফারি স্পিডবোটে রাইড করলে আদর্শ গ্রাম, সাফারি পার্ক ও পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন। পাশাপাশি কিছু কৃত্রিম ও প্রাকৃতিক সৌন্দর্যও দেখতে পারবেন। খুব কম সময়ের জন্য স্পিডবোটটি স্লো করা হবে এগুলো দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে আসলাম হলো স্পিড বোর্ডে ঘুরে। এখানে আপনার যেই সাফারি যেই পার্কটা আছে ওইখানে কিন্তু নিয়ে যাবে আপনাদের বিভিন্ন জিনিস, কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু আপনারা দেখতে পাবেন এই রাইডটাতে যদি আপনারা ওঠেন।
তো আমি আপনাদের সাজেস্ট করবো অবশ্যই এই রাইডটাতে উঠবেন। আর এই রাইডের প্রাইস নেয় 130 টাকা। এই ড্রিম হলিডে পার্ক কিন্তু অনেক বড়, তো এখানে যদি আপনারা আসেন অবশ্যই সময় নিয়ে আসবেন যাতে পুরোটা ঘুরে দেখতে পারেন, বিভিন্ন রাইডে চড়তে পারেন। তো এখন আমরা এটা ঘুরে ঘুরে দেখতেছি, আর এখন যাব ওয়াটার পার্কের দিকে। সো ওয়াটার পার্কের সৌন্দর্যটাও আপনাদের দেখাবো। আর এখানে আপনার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এই ওয়াটার পার্কে প্রবেশ করতে আপনাকে জনপ্রতি দিতে হবে 320 টাকা করে। আর এখন আমি এই ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করব, আমার টিকিট কিনা হয়ে গেছে। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ওয়াটার পার্কে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা জামা কাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে। সেক্ষেত্রে কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না, কিন্তু ব্যাগ রাখতে চাইলে সেক্ষেত্রে 100 থেকে 300 টাকা লকার ভাড়া দিতে হবে। ভিতরে আপনার লকার আছে, যেখানে আপনার ব্যাগ বা জামা কাপড় যাই আনেন সব কিছু রেখে তারপরে গোসল করতে নামতে পারবেন। আর এখানে লকার প্রাইস হলো আপনার 100 থেকে 300 টাকা। এর ভিতরে কিন্তু আপনার পেয়ে যাবেন, আপনার ছোট লকারগুলো যদি নেন তাহলে 100 টাকায় পেয়ে যাবেন, আর বড় লকারগুলো নিলে আপনার প্রাইস পড়বে 300 টাকা। তো এটা আপনার কতগুলো ব্যাগ আছে সেটা দেখে নিয়ে নিতে হবে। এই পার্কের ভিতরে আপনার সব কিছুর প্রাইস কিন্তু একটু বেশি, তো এটা ভিতরে যদি প্রবেশ করেন তারপরে কিন্তু আপনার সব কিছুর প্রাইস 5-10 টাকা বেশি দিয়ে আপনার কিনতে হবে। আমি এখন আছি আপনার নাগরদোলা। তো এটার উপরে আপনার উঠলে কিন্তু পুরো এরিয়ার একটা ভিউ কিন্তু পেয়ে যাবেন আপনারা এই নাগরদোলায় উঠলে। তো অসাধারণ একটা ভিউ কিন্তু দেখা যায় এটার উপর থেকে, যেটা আমি আপনাদের দেখাবো। আর এটার প্রাইস নেয় আপনার 60 টাকা করে পার পারসন আর কি। ড্রিম হলিডে পার্কে প্রায় 25টির মতো রাইড রয়েছে। এর মধ্যে অনেকগুলো রাইড রয়েছে বাচ্চাদের জন্য। সবগুলো রাইডের প্রাইস 60 টাকা থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। থাইল্যান্ডের খুব বিখ্যাত একটি পাহাড় আছে, সেই পাহাড়ের আদলেই কিন্তু এখানে একটা পাহাড় বানানো হয়েছে এই ড্রিম হলিডে পার্কে। তো এখানে আপনারা দেখতে পাবেন। আর এখানে আদর্শ গ্রাম আছে, যেটা আমি আপনাদের আগেও দেখাইছি। এটা কিন্তু দেখতে পারেন আপনারা, এখানে আসলে কিন্তু দেখতে পারবেন খুব কাছাকাছি থেকে। ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলকে সাথে নিয়ে খুব ভালো একটা দিন কাটাতে পারেন এই ড্রিম হলিডে পার্কে। এটার পরিবেশ আর পরিচ্ছন্নতা অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। আর আজকের গল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভ্রমণের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।